Hello everyone, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? I hope you are doing also fine. আজকের ব্লগটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং, কেননা আজকের ব্লগে আমরা অথেন্টিক গুড় নিয়ে রিভিউ করতে যাচ্ছি। যেহেতু উইন্টার চলছে, আর উইন্টার মানে পিঠা পিঠা আমাদেরকে খেতেই হবে। বাংলাদেশের একটা উৎসব, শীতের সিজনে সবাই খেজুরের গুড় দিয়ে পিঠা খায়। তো আমরা সেই ধারাবাহিকতা রেখেছি। আমরা এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 7 কেজির গুড় আছে। এটা আমরা অনলাইন থেকে কিনেছি। অনলাইন বলতে এটা এসেছে সিরাজগঞ্জ থেকে, কিন্তু তাদের ওইখানে তাদের অফিস রয়েছে, কিন্তু তারা এই গুড়গুলো কালেক্ট করে বিভিন্ন অঞ্চল থেকে, যেমন নাটোর থেকে, যেহেতু গুরুদাসপুর নাটোর, সেখান থেকে, তারপর রাজশাহী থেকে, বিভিন্ন জায়গায় তারা তত্ত্বাবধায়ক থেকে তারা গুড়গুলো কালেক্ট করে। তো দেখে ভাবলাম কেননা একটু রিভিউ করা যাক, আমরাও নেই। আপনারাও অনেকে ভাবছেন হয়তো কোথা থেকে গুড় নেবেন, অথেন্টিক হবে কিনা। তো সেই ধারাবাহিকতা থেকে আমি ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও করি, শ্যুট করি, আপনারা দেখেন যে গুড়ের কালার কেমন আর গুড়ের প্রাইস কেমন। আসলে অথেন্টিক গুড়ের প্রাইস আর নর্মাল গুড়ের প্রাইস কখনো এক নয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বক্স, এটা আজকে এসেছে। আমি অর্ডার করেছিলাম বুধবার দিন অর্ডার করেছিলাম। তো আজকে 7 ডিসেম্বর 2025, আজকে সন্ধ্যার পরে, অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্তে আমরা পেয়েছি। তো এটা আমরা আজকে রিভিউ করতে যাচ্ছি। সো এখানে ফার্স্টেই ওনাদের অ্যাড্রেস, এটা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে এসেছে। তাদের যে অফিসের নাম হচ্ছে ফুড ফেরিওয়ালা। তাদের একটি ফেসবুক পেজ রয়েছে এবং তাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। তো তাদের কাছ থেকে নিয়েছি। তারা এখনো বলতে পারছি না, দেখতে পাচ্ছেন এখানে অনেক গুড় এনেছি, এক কার্টুন ভর্তি গুড়, অথেন্টিক গুড়। এখানে আছে পাটালি গুড়। এই যে অফিস, ওনাদের দায়িত্ব প্রদানের মধ্যে রয়েছে উদ্যোক্তা। তাদের মেধা শক্তি দিয়ে তারা গুড় কালেক্ট করছে। গুড়ের পাশাপাশি বিভিন্ন ধরনের মশলা, এরপরে রয়েছে মধু, তারপর ঘি, তার পাশাপাশি রয়েছে বিভিন্ন প্রকারের গুড়। আমরা এখানে পাটালি গুড় নিয়েছি। পাটালি গুড় দেখতে পাচ্ছেন কি প্যাকেজিং করে পাঠিয়েছে। কারণ আপনাদেরকে এগুলো খুলে খুলে একটা করে দেখাবো। এটা হচ্ছে মধুজালি, এটা দিয়ে রসালো পিঠা তৈরি করা হয়। এটা হচ্ছে মধুজালি। এরপরে আছে, এটা হচ্ছে দানা সহ যে গুড়টা, দানা প্রকৃতির যে ঝোলা গুড়, যেটা দিয়ে বিভিন্ন ধরনের পিঠা বানানো হয়, এটা হচ্ছে সেই গুড়, দানা জাতীয় গুড়। আর মধুজালি দিয়ে সাধারণত আমরা চা খেয়ে থাকি, এটা দিয়ে আবার এটা দিয়ে বিভিন্ন ধরনের পিঠাও বানানো হয়। সো ওইটাও 1 কেজি নিয়েছি। আর দানা জাতীয় ঝোলা গুড়, এটাও 1 কেজি নিয়েছি। এগুলোর প্রাইসিং ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা নিতে পারবেন। এগুলোর যে গ্রান, আমি কিন্তু এগুলো আগে প্যাকেট থেকে খুলেছি, এখন আবার ভিডিও করার জন্য প্যাকেটে ভরে এখন আবার প্যাকেট থেকে খুলছি আপনাদেরকে দেখানোর জন্য। যেটা খুলেছিলাম সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আমরা মোট অর্ডার করেছি 7 কেজি। 7 কেজির মধ্যে পাটালি গুড় আছে 5 কেজি, মধুজালি আছে 1 কেজি, আর এখানে দানা জাতীয় ঝোলা গুড় আছে 1 কেজি। আমি এগুলো নামানোর পর আপনাদেরকে আমি দেখাচ্ছি এগুলোর কালার এবং এগুলোর স্ট্রাকচার। তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা কিন্তু অর্ডার করার সময় 1 টাকা অগ্রিম নেয় না। তারা বলেছে যদি আপনারা এটা টেস্ট করবেন আপনাদের বাড়ি পৌঁছানোর পরে, যদি সেটা অথেন্টিক যদি না হয়, তাহলে আপনি এই প্রোডাক্টটা আপনি ফেরত দিয়ে দিবেন। এটা তাদের কথা। তো সেই ধারাবাহিকতা চিন্তা করলাম, যেহেতু অথেন্টিক না হলে কেউ আপনাকে এই প্রস্তাব দিবে না, অবশ্যই অথেন্টিক। এই এটা আমি খুলেছিলাম, খুলে একটু টেস্ট করেছিলাম। দেখতে পাচ্ছেন এখানে 5 প্যাকেট রয়েছে। এগুলোতে যেহেতু উইন্টার চলছে, নানা ধরনের পিঠা খাওয়া হবে, তাই একবারে নিয়ে ফেলেছি। তো আরো নিব, এগুলো শেষ হয়ে গেলে আরো নিতে হবে, তো তখন আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা একটু খুলি, পাটালি গুড়টা প্রথমে একটু খুলে একটু ট্রাই করবো। এটার যে গ্রান, এটা নেওয়ার চেষ্টা করবো। এটা যে গ্রান মানে সেন্ট দেওয়া যে গ্রান থাকে, অর্থাৎ বাজারে যে আমরা গুড়গুলো পাই, এই গ্রান আর
ওই গ্রানের সঙ্গে কখনো মিলবে না। ওইটার মধ্যে একটা গ্রানিশ গ্রানিশ একটা ফিল আসে, কিন্তু এটা যে অথেন্টিক, এটা গ্রানটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে এটা অথেন্টিক একটা গুড়। অত গাঢ় একটা স্মেল না, এটা হচ্ছে হালকা স্মেল। এটার যে অথেন্টিক এটার প্রমাণ। গতকালকে এটা আসছিল, আমি ফোন করেছিলাম তাদেরকে, বলছে গতকালকেই তারা কুরিয়ার সার্ভিসে কাছে দিয়ে দিয়েছিল, সেটা আজকে আমি আমার হাতে পেয়েছি। দেখতে পাচ্ছেন এটা কালারটা আপনাদেরকে যদি একটু দেখাই, আমি আপনাকে সামনে নিয়ে দেখেন এটা কালারটা কি। দেখতে পাচ্ছেন একেবারে একেবারে চকলেট কালারের মতো, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই দেখেন, দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ভাপা পিঠা খেলে খুব দারুণ লাগবে, খুব মজা লাগবে। আমি একটু ভেঙে একটু খেয়ে দেখি এটার। খেজুরের যেটা স্মেল এটা আসছে পরিপূর্ণভাবে। আপনাদেরকে জানিয়ে দেই এগুলোর প্রাইস হচ্ছে 450 টাকা কেজি। পাটালি গুড়ের দাম, পাটালি গুড়ের প্রাইস হচ্ছে 450 টাকা কেজি। আপনার 1 কেজি নিলেও আর তারা দিতে পারবে, 5 কেজি নিলেও দিতে পারবে। আপনার যত খুশি মন চায় তত কেজি আপনারা নিতে পারবেন। এখন এটা গেল, এখন আসি মধুজালি নিয়ে। এই হচ্ছে মধুজালি। এটা আসলে একটা ঝোলা প্রকৃতির যে পিঠা রয়েছে সেটি বানানোর জন্য এটি ব্যবহার করা হয়, বিশেষ করে ভিজে পিঠা সেটার জন্য এটা ভূমিকা রাখে, সেটা বানানোর জন্য। এটার প্রাইস আপনাদেরকে বলে দেয়, এটার প্রাইস হচ্ছে পার কেজি, এটার পার কেজি হচ্ছে 430 টাকা, 1 কেজির দাম। এটা আপনারা নিতে পারবেন। এটা আমি ফার্স্টে ট্রাই করেছিলাম, এটা যে একটা মজাদার সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি পাউরুটি দিয়ে খাবো, তার আগে আপনাদেরকে একটু ঢেলে দেখাচ্ছি, তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এজন্য আমি কিছু নেওয়ার জন্য একটা দুটো প্যালার এনে রেখেছি, সেটা দেখানোর জন্য আপনাদেরকে। আমি এর আগে এটা খুলে আমি টেস্ট করে এটা রেখেছি। তারা বলেছিল যে আপনারা প্রোডাক্টটি পেয়ে টেস্ট করবেন, টেস্ট করার ফলে আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে রাখবেন, না যদি না ভালো লাগবে সেটা ফেরত দিয়ে দিবেন। তো সেটাই করলাম, না ভালোই লেগেছে। একটু নিলাম, বেশি নেওয়া যাবে না যেহেতু মিষ্টি জাতীয়। গুড়ের মধ্যে খুব অনেক ধরনের প্রোটিন রয়েছে যা আপনারা নিয়মিত খেতে পারেন। চিনির তুলনায় গুড়ের ভূমিকা খুবই ভালো, কেননা চিনি খেলে ডায়াবেটিস হওয়ার চান্স আছে, কিন্তু অথেন্টিক যদি গুড় নিয়মিত স্বল্প পরিমাণে খান তাহলে ডায়াবেটিস হওয়ার সংক্রান্ত খুবই কম। আপনারা এখন একটু দেখেন এটার কালারটা, এই দেখেন এটা যে কালার, দেখতে পাচ্ছেন, এই দেখেন কালার। এটা পাতলা প্রকৃতির, অতটা ঘনও না অতটা পাতলাও না, অর্থাৎ এটা অতটা বেশি ঘনও না অতটা বেশি পাতলাও না, মধ্যস্থানে যেটা সেটাই। একটু খেয়ে দেখে নিই। ট্রাস্ট মি, এটা এটা আমি নিতে চেয়েছিলাম না, তারা আমাকে বলেছিল আপনারা এটা নিয়ে দেখেন, যদি ভালো লাগে আপনি আবার নেওয়ার জন্য আমাকে অনুরোধ করবেন। আসলেই ওনাদের কথায় যুক্তি আছে। এটা খাওয়ার পরে খুবই মজা লাগছে। এটা দিয়ে যদি একটু পাউরুটি দিয়ে যদি একটু খাওয়া যায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি পাউরুটি নিয়ে নিয়েছি, এখন একটু ট্রাই করবো পাউরুটি দিয়ে, ট্রাই করে আপনাদেরকে বলছি। পাউরুটি দিয়ে যা হবে না, ট্রাস্ট মি, ফাটায় দিবে। বলেছিলাম না পাউরুটি দিয়ে খাওয়ার সময় খুবই দারুণ লাগবে। খুব অনেক মজা, ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে একটা ফ্লেভার,
এটা কিন্তু এক্সট্রা ফ্লেভার এখানে মিক্স করা নাই, আপনারা খেলে বুঝতে পারবেন। কেজি প্রাইস হচ্ছে 430 টাকা, আপনারা নিতে পারেন, আমি এটা সাজেস্ট করলাম। আর তাড়াতাড়ি উঠে নিবেনি, ভিডিও লম্বা হয়ে যাবে আর বেশি খাওয়া যাবে না। এটা গেল মধুজাতির চ্যাপ্টার। এখন আসি দানা জাতীয় ঝোলা গুড়। এটার প্রাইস হচ্ছে পার কেজি 450 টাকা। ফুড ফেরিওয়ালা তাদের পেজের নাম এবং তাদের অফিসের নাম। ফুড ফেরিওয়ালা থেকে আমরা এটা এনেছি। দানা জাতীয় ঝোলা গুড়ের দাম হচ্ছে 450 টাকা কেজি। এটা আমি আনার পর খুলেছিলাম, এখন একটু এটাকে লাড়া দিয়ে খুলতে হবে, না হলে এটা দানাটা দেখা যাবে না। দানাটা যেহেতু গাড়িতে করে এসেছে, তাই দানাটা ভিতর থেকে হয়ে আছে, জমে আছে, একটু লাড়া দিয়ে নিতে হবে। এই কিছু দেখা যায়? কি দেখা যায়? দানা। গ্রামটা অস্থির, আসলে কোনোটা থেকে কোনোটা বাদ যায় না। পড়ে গেছে একটু, আপনাদেরকে একটু এটা কালারটা দেখা, এটা খুব ঘন, খুব ঘন। এই দেখেন এটার স্ট্রাকচারটা খুব ঘন, খুব ঘন। এটা দানা জাতীয়, এই দেখেন, এই দানা দেখা যায়, এই দেখেন দানা দেখছেন। এর প্রাইস হচ্ছে 450 টাকা। এটা একটু পাউরুটি দিয়ে খেয়ে চেখে দেখি কেমন লাগে। যেহেতু দানা জাতীয় ঝোলা গুড়, তাই একটু কিচকিচের মতো হয়, অর্থাৎ দাঁতে লাগে, দানা দানা মুখে লাগে, ভালো লাগে। আমার মনে হয় এটা দিয়ে ভালো পিঠা খেতে খুবই ভালো লাগবে। যেহেতু উইন্টার চলছে, আপনারা বলবেন কি নিয়ে ভিডিও করা যায়, আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও করার চেষ্টা করব। দেখি যে কোনো একদিন খেজুরের রসের সন্ধানে বের হতে পারি, তখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো তখন পর্যন্ত দেখতে থাকেন। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা ভিডিওটা এখনো দেখছেন, লাইক করছেন, অনেকেই ভিডিও দেখেন লাইক করেন না, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, মাস্টলি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ব্লগে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, ফান, আল্লাহ হাফিজ।